এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। আব্বু হচ্ছে বাসায় ছিল নির্বাচনের ছুটিতে, তখন হচ্ছে আব্বু দুইটা হাঁস নিয়ে আসছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমরা দুই বোন আব্বুকে বলেছিলাম আমরা হাঁসের মাংস দিয়ে চিটা পিঠা খাবো। এর জন্য হচ্ছে আব্বু ছুটি পেয়ে আমাদের জন্য হাঁস নিয়ে আসছে চিটা পিঠা খাওয়ার জন্য। আব্বু হচ্ছে হাঁস কিনে বাসায় নিয়ে আসছিল আমাদের দেখানোর জন্য হাঁস কেমন হয়েছে। তারপর হচ্ছে আম্মু আর আব্বু আবার বাহিরে যে হাঁস দুইটা ড্রেসিং করে নিয়ে আসছে দোকান থেকে। হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা, কিন্তু হাঁসের এই ছোট ছোট পশম ওঠানো কিন্তু অনেক কষ্ট। এই তো আম্মু হচ্ছে হাঁসগুলো ড্রেসিং করে নিয়ে আসছে, আম্মু হচ্ছে হাঁসগুলো বের করে নিয়েছে, আর সাথে কিন্তু আসার সময় মাছ নিয়ে আসছে। আমার তো মাছ অনেক পছন্দ, আমি তো মাছ ছাড়া একদমই ভাত খেতে পারি না। আর হচ্ছে এখানে হচ্ছে দুই রকমের মাছ নিয়ে আসছিল আম্মু। আমার দুই ছেলেও কিন্তু মাছ খেতে অনেক পছন্দ করে, আমার ছেলেরাও কিন্তু মাছ ছাড়া ভাত খেতে চায় না। আর আমার মেয়ে আর তোমাদের ভাইয়া হচ্ছে মাছ একদমই খেতে চায় না। অনেকে পাঙ্গাস মাছ খায় না, বাট আমরা তো পাঙ্গাস মাছ অনেক পছন্দ করি। আর এই তো এখানে একটু তোমাদের ভাইয়ার জন্য গরুর মাংস আনা হয়েছে। আমরা সবাই হচ্ছে হাঁসের মাংস দিয়ে চিটা পিঠা খাবো, তোমাদের ভাইয়া হচ্ছে হাঁসের মাংস খায় না। তোমাদের ভাইয়ার জন্য আব্বু হচ্ছে আলাদা করে একটু গরুর মাংস নিয়ে আসছে। আমরা হাঁসের মাংস খাবার, তোমাদের ভাইয়া হচ্ছে গরুর মাংস খাবে। গরুর মাংসটা একদম ফ্রেশ ছিল, আনার সাথে সাথে আমি সুন্দর করে ধুয়ে মশলা কষিয়ে আমি গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের ভাইয়া হচ্ছে অনেক কিছুই খায় না, যেমন হচ্ছে তোমাদের ভাইয়া মাছ খায় না, তারপরে হাঁসের মাংস খায় না। ও হচ্ছে বেশি শাকসবজি খেতে অনেক পছন্দ করে। বাসায় আমরা মাছ টাছ রান্না করলে তোমাদের ভাইয়ার জন্য আলাদা করে অন্য কিছু রান্না করতে হয়। আর এই তো দেখো আমার আম্মু হচ্ছে বারান্দায় বসে আম্মু আর আমার ছোট বোন মিলে হাঁসগুলো বেছে নিচ্ছিল। হাঁস খাওয়া এতটাও সহজ না, হাঁস খেতে হলে অনেক কষ্ট করতে হয়। ড্রেসিং করে আনার পরেও দেখো আমার আম্মু হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে হাঁসের ছোট ছোট পশমগুলো উঠিয়ে নিচ্ছে, সাথে কিন্তু আমার বোনও করছে। আমিও কিন্তু আমার আম্মুকে আর আমার ছোট বোনকে হেল্প করছিলাম। আর এই তো দেখো তোমাদের ভাইয়ার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আলু দিয়ে দিব। গরুর মাংসটাতে কিন্তু একটু হালকা ঝোল রাখবো, এর জন্য দুইটা আলু দুইটা টমেটো দিয়েছি। এগুলো দিয়ে এখন হচ্ছে আমি একটু ভালো করে আবার রান্না করে নিব। গরুর মাংসটা আর একটু রান্না হতে থাক, এই ফাঁকে আমরা সবাই সন্ধ্যার নাস্তা করে নিই। তোমাদের ভাইয়া হচ্ছে আলু চপ বেগুনি দিয়ে গিয়েছিল, আর আমার ছোট ভাই হচ্ছে এসে মুড়ি মাখিয়েছে। মুড়ি খাওয়া শেষ করে এই তো দেখো আমার ছোট বোন কিন্তু হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছে, আমি হচ্ছে বাচ্চাদের একটু খাওয়াচ্ছিলাম। ফার্স্টে একটা কড়াইয়ের মধ্যে হাঁসের মাংস বসিয়েছিল, তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে আসছিল না, এর জন্য কড়াইটা চেঞ্জ করে নিয়েছে। এক সাইডে হাঁসের মাংস রান্না করা হচ্ছে, আরেক সাইডে চুলার মধ্যে হচ্ছে আমার ছোট বোন পিঠা বানাচ্ছে। আমার ছোট বোন একটা খোলাজা পিঠা বানিয়ে ট্রাই করলো হয় কিনা। মোটামুটি ভালোই হয়েছে। এই পিঠা তেমন একটা বানাবে না, আজকে হচ্ছে চিতই পিঠা ছিট পিঠা বানাবে। আজকে শুধু একটা ট্রাই করলো হয় কিনা। আর এই তো দেখো এখানে কিন্তু আমার বোন চিতই পিঠা বানাচ্ছে। এই তো আমার বোন কিন্তু চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছে। আমার বোনের হাতে মাশাল্লাহ পিঠা কিন্তু অনেক সুন্দর হয়, আর ও কিন্তু অনেক কিছুই মাশাল্লাহ বানাতে পারে। চিতই পিঠা তো অনেকগুলো বানানো হয়েছে, এখন হচ্ছে ছিটা পিঠা বানাচ্ছে। তোমরা অনেকে বলতে পারো শীত তো চলে গিয়েছে, এখন আমরা ছিটা পিঠা আর হাঁসের মাংস খাচ্ছি। আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা, এর জন্য আমরা তেমন একটা কোনো পিঠা বানিয়ে খেতে পারিনি, এবার কিনে খেতে হয়েছে। নির্বাচনের বন্ধের মধ্যে দুই একদিন গ্যাস ছিল, এর জন্য হচ্ছে আমরা হাঁসের মাংস ছিটা পিঠা বানিয়ে খেলাম বাসায়। পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর এই তো দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে। জানো আমরা রাত কয়টা বাজে খেতে বসেছি? রাত 1:30টা বাজে হচ্ছে আমরা হাঁসের মাংস আর পিঠা খেতে বসেছি। আর সেদিন কিন্তু আমাদের বাসায় আমার মামাতো বোন আর মামাতো ভাই আসছিল, আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসেছি। সবাই কিন্তু অনেক মজা করে একসাথে খাচ্ছিলাম। তোমাদের ভাইয়া কিন্তু গরুর মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমরা কিন্তু রাত 1:30টা বাজে সবাই মিলে হাঁসের মাংস আর পিঠা খাচ্ছিলাম। তোমাদের ভাইয়া কিন্তু পিঠাও খেতে পছন্দ করে না। আমরা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।